আমরা আজকে মাল্টিপল চয়েস কোশ্চেন কিভাবে উত্তর দিতে হয় লিসেনিং এর ক্ষেত্রে আমরা আজকে অনুশীলন করব ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন অনেক সময় হচ্ছে দেখা গেল 4টা অপশন থাকে, অনেক সময় 3টা অপশন থাকে। তো সেক্ষেত্রে 3টা অপশন থাকে, একটা এখানে চুজ করতে হয়, যেগুলো হচ্ছে মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার অপশন বলে। 4টা থাকলে অনেক সময় একটা, আবার অনেক সময় দেখা যায় যে 2টা হচ্ছে করতে হয়। আবার আবার মাল্টিপল চয়েস কোশ্চেন আবার এরকম হয় যে একটা পূর্ণ বাক্য আছে, বাক্যর হচ্ছে যে দেখা গেল অর্ধেক অংশ দেওয়া থাকলো, আবার বাকি অংশটুকু অপশন থেকে চুজ করতে হয়। তো এরকম হয়ে থাকে। তো আমি টেকনিক বলে দিব কিভাবে। তো তার আগে আমরা একটু ছোট একটা 2টা হচ্ছে যে কোশ্চেন আমরা আগে প্র্যাকটিস করি, করার পরে আমি হচ্ছে কিছু টেকনিক দিব, আশা করি টেকনিক গুলো কাজে লাগবে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো। আচ্ছা, তোমরা তাহলে খাতা কলম রেডি করো। আমরা হচ্ছে যে এই 2টা কোশ্চেনটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি, তারপরে আমি হচ্ছে যে টিপস গুলো দেই। Track 5. Where shall we eat tonight? Well, there are plenty of options. The guide says this city has hundreds of restaurants. What kind of food would you like to have, John? Well, I quite like seafood. There's the Captain's Table on Firth Street. The guide gives it 4 stars. I don't know. The hotel receptionist told me the service is slow. But if you like seafood, there are a couple more places in the guide. Ah, yes. Mangan's or Joe's Cafe. What about those, Sam? Mangan's could be a good option. It's nicer than Joe's Cafe, and there are fantastic views as well. We'd probably pay a bit extra. Joe's Cafe is much cheaper. But we're on holiday. I think we should splash out. That sounds great. Oh, no. Hold on, it's closed tonight. Oh, what a shame. Shall we go to Joe's Cafe then? Yes, I suppose we'll have to. I'll give them a call and book a table. Can I use your phone? No. Sorry, I've left my phone in the hotel. We can ask the receptionist to do it. Let's go back now and sort it out. We can get changed and have a drink before dinner if you like. Okay, good idea. কে কে বলতে পারবা 1 নম্বরে এবং 2 নম্বর কি উত্তর হবে? ভাই 1 নাম্বারটা মনে হচ্ছে বলছে যে জোস ক্যাফে, এটা হচ্ছে কি ওদের। আর 2 নাম্বারটা ভাই মানে বুঝতে পারিনি আসলে কে বললো আর কি। আচ্ছা, আর কেউ? জুমায়রা? উত্তর দিতে পারছো? না ভাইয়া, আরেকবার প্লে করলে ভালো হয়। আচ্ছা, প্লে করার আগে আমরা টেকনিক গুলো শিখি তারপরে। আচ্ছা, এখানে যেমন গত ক্লাসে কে বলতে পারবে? গত ক্লাসের আমাদের হচ্ছে যে কি ছিল, যে চুজিং আনসার মানে শর্ট আনসার কোশ্চেন, আর একটা ছিল কি চুজিং আনসার ফ্রম এ লিস্ট। সেখানে কিছু টেকনিক দিছিলাম। সেখানে গতকালকের মানে গত পরশু দিনের যে ক্লাসের মূল কথা কি ছিল, টেকনিকটা কি ছিল, কে একটু রিকল করতে পারবে? মানে হচ্ছে কি পয়েন্টটা ধরতে হবে যে কিসের জিনিসটা আসলে চাচ্ছে, যে সময় হলে কি চাচ্ছে, সময়টা সেটা হচ্ছে তোমার কোশ্চেন ওয়ার্ডস এবং হচ্ছে কি ওয়ার্ডস গুলো কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করতে হবে। তাইলে এখানে বলছে খুব মনোযোগ দিয়ে শোনো, সময় কিন্তু কয়েক সেকেন্ড পাবা আনসার গুলো দেওয়ার জন্য। এই জন্য হচ্ছে যে আইএলটিএস এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার সময় হচ্ছে লিমিটেড। সময় যদি অনেক বেশি দিত তাহলে পারা, কিন্তু সময় কম, সময়ের মধ্যে তোমাকে ভালো করতে হবে। এখানে বলছে লিসেন এন্ড আনসার দ্য কোশ্চেনস অ্যাবাউট জন এন্ড স্যামস হলিডে। তার মানে বুঝতে পারতেছি আমরা হলিডে কোনো একটা এখানে নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে where does Sam recommend going for dinner? তাহলে এখানে খুব মনোযোগ দিয়ে শুনো। আমার প্রশ্ন বলতো কোশ্চেন মার্ক কোনটা? where। তার মানে আমি অবশ্যই একটা কি শুনবো, এখানে প্লেসের কথা বলবো, স্থানের কথা বলবো। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে দুইজনের এখানে হলিডে, জন এবং হচ্ছে স্যাম, দুজন কথা বলবে, কিন্তু যে জায়গাটা রিকমেন্ড করবে সে কে রিকমেন্ড করবে? স্যাম। কিসের জন্য? ডিনারের জন্য। কথা বোঝা গেল? আমি যদি কোশ্চেন
ওয়ার্ডটা এবং হচ্ছে কি ওয়ার্ডটা আমি আন্ডারলাইন করতে পারি, তাহলে এখন আমার সুন্দর ক্লিয়ার। আমি প্রথম যে প্রশ্নটাতে আমাকে একটা স্থান কি করতে হবে, চুজ করতে হবে। সেক্ষেত্রে ওই স্থানটা কে রিকমেন্ড করছে? স্যাম রিকমেন্ড করছে। কিসের জন্য? ডিনারের জন্য। অনেক কথা হইতে পারে, মনে রাখতে পারেন কি পয়েন্ট। খালি স্থানের কথা বললেই হবে না, সেটা অবশ্যই স্যাম রিকমেন্ড করতে হবে। এবং কিসের জন্য? ডিনারের জন্য। তারপর 2 নম্বর বলছে হু ইজ গোয়িং টু রিজার্ভ দ্য টেবল। তাহলে হু বলতে আমরা এখানে বুঝতে পারছি কোনো ব্যক্তি কথা আলোচনা হবে। কিসের জন্য? রিজার্ভ দ্য টেবল, অর্থাৎ এখানে যে কোনো একটা ব্যক্তির কথা শুনবো দুজন আলোচনার মধ্যে, যে হচ্ছে এক টেবিলটা হচ্ছে রিজার্ভ করতে হবে। এখানে টেবিল রিজার্ভ বলতে বোঝায়, যেমন আমরা এখানে চায়না যাই, বাংলাদেশে এরকম হয় কিনা জানি না, আমরা এখানে চায়না যখন যাই আমাদের আগে থেকে একটা অর্ডার দিয়ে রাখতে হয়। টেবিল টেবিল মানে গোল একটা টেবিল দিবে, তুমি বসে একটা রুমের মধ্যে দিবে, তুমি এখানে আগেটা অর্ডার দিয়ে রাখবা, যা মন চায় এখানে খাবার দাবার ওয়েটার আসবে তোমার দিবে, পুরো টেবিলটা তুমি বুক করলা, ঠিক আছে? তো এই জন্য টেবিলটাকে রিজার্ভ করবে। এই হচ্ছে আমার মূল আইডিয়া 2টা প্রশ্নের মধ্যে, বোঝা গেল? তাহলে আবার প্লে করি নাকি? Track 5. Where shall we eat tonight? Well, there are plenty of options. The guide says this city has hundreds of restaurants. What kind of food would you like to have, John? Well, I quite like seafood. There's the Captain's Table on Firth Street. The guide gives it 4 stars. I don't know. The hotel receptionist told me the service is slow. But if you like seafood, there are a couple more places in the guide. Ah, yes. Mangan's or Joe's Cafe. What about those, Sam? Mangan's could be a good option. It's nicer than Joe's Cafe, and there are fantastic views as well. We'd probably pay a bit extra. Joe's Cafe is much cheaper. But we're on holiday. I think we should splash out. That sounds great. Oh, no. Hold on, it's closed tonight. Oh, what a shame. Shall we go to Joe's Cafe then? Yes, I suppose we'll have to. I'll give them a call and book a table. Can I use your phone? No. Sorry. I've left my phone in the hotel. We can ask the receptionist to do it. Let's go back now and sort it out. We can get changed and have a drink before dinner if you like. Okay, good idea. বলো 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে এ আর 2 নাম্বার হচ্ছে সি। জুমারা। ভাইয়া 1 নাম্বার সি। 2 নাম্বার। 2 নাম্বারটা আইডেন্টিফাই করতে পারিনি। আচ্ছা, আর কেউ? ইশরাত জাহান। ভাইয়া 1 নাম্বার হচ্ছে এ আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে সি। আচ্ছা, সবাই একটা একটা করে সঠিক হয়েছে। যেমন জুমায়রা সঠিক হয়েছে 1 নাম্বারটা, ম্যান গানসের কথা বলছে। আবার সি নাম্বারটা যেটা বলছে কে কে বললো? রায়হান, সজীব আর হচ্ছে নাহিদ। তো 2 নাম্বারটা হয়েছে। অত সবার একটা একটা হচ্ছে, 2টা হয় নাই। এখানে দেখো প্রথমটা জুমায়রা হয়েছে, ঠিক আছে, কারণ এখানে বলছে যে তোমার জয়েস ক্যাফেটা মাছ চিপার। চিপার, কিন্তু ওরা যেহেতু হলিডেতে আসছে, প্রথমে বলছে যে যেহেতু স্যাম রিকমেন্ড করছে যে ম্যানগানস হচ্ছে যে আই উড রিকমেন্ড, অথবা সরি ম্যানগানস কুড বি আ গুড অপশন, অপশনের কথা বলছে। তারপর বলছে যে ইটস নাইসার দেন হচ্ছে জোস ক্যাফে, এবং হচ্ছে ফ্যান্টাস্টিক ভিউ আছে, এই কথাগুলো কিন্তু বলছে। কার? ম্যানগাসের কথা বলছে। সেক্ষেত্রে বলছে জোস হচ্ছে যে চিপার, ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের বার্থডে, আই থিঙ্ক উই শুড স্প্লাশ আউট। স্প্লাশ আউট মানে হচ্ছে টাকা পয়সা উড়ায় দেওয়া, খরচ করা, যেহেতু বার্থডে। তারপরে কি বললাম? আমি কিন্তু বলছি যে লিসেনিং এর ক্ষেত্রে কত, এটা 5। লিসেনিং এর ক্ষেত্রে আমি কি বলছি যে এগ্রি এবং ডিসএগ্রি ব্যাপার আছে। পরে বলো যে ওকে দ্যাটস গ্রেট, তার মানে সে এগ্রি। হ্যাঁ, এই দেখো, Mangan's could be a good option. It's nicer than Joe's Cafe, and there are fantastic views as well. We would probably pay a bit extra. Joe's Cafe is much cheaper, but we are on holiday. I think we should splash out. Splash out বলতে তুমি টাকা পয়সা অনেক খরচ করা, ঠিক আছে? That sounds great. তার মানে বোঝাই যাচ্ছে এটা কি? Agree,
ঠিক আছে দুইজনে, এটাই গেল। তারপরে এখানে বলছে আচ্ছা, what a shame. Shall we go to the Joe's Cafe then? Yes, I suppose we will have to. I will give them a call and book a table. Can I use your phone? তোমার কি ফোন আমি এখানে বুক বলতে এখানে এই যে রিজার্ভেশনের কথা বলছে, রিজার্ভ করবে। তোমার কি ফোনটা আমি ব্যবহার করতে পারি? এ বলে যে আমি ফোনটা বাসায় হোটেলে রেখে আসছি। We can ask the receptionist to do it. Let's go back and now sort it out. এটা সমাধান বলছে ওকে, গুড আইডিয়া। গুড আইডিয়া মানে এর সাথে এগ্রি হলো, যেহেতু এই হোটেলটা বন্ধ, এখানে ওরা জোস ক্যাফেতে যাবে, কিন্তু বলছে যে একটা টেবিল হচ্ছে বুক করতে হবে, কিন্তু সেটা ফোন দিয়ে করতে পারলো না, বলে যে আমরা রিসেপশনিস্টে বলতে পারি। বলছে ঠিক আছে, ওকে, গুড আইডিয়া। বুঝছো? জি ভাইয়া। এগুলো একদিনে হবে না, শুনতে শুনতে এক সময় হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার টেকনিক কি, এটা তো অনেক শর্ট শর্ট অপশন আছে, যার কারণে তুমি হচ্ছে একই সাথে তুমি করতে পারবা। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পরে আমি ফাইনালি টিপস দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা 5 এবং 6 নাম্বার, 5 থেকে 10 বাজবে ভিডিও, কিন্তু 5, 6 শুরু শেষ করব। তাহলে আমরা এখানে ইয়াগুলি কিওয়ার্ডস এবং কোশ্চেন ওয়ার্ড গুলো বলছে যে why does a ticket for the museum cost 10 pound? তাহলে why, কারণটা আমরা খুঁজে পাবো। কিসের জন্য? টিকিটের জন্য। মিউজিয়ামে কস্ট কত? 10 পাউন্ডস। আমাদের কিওয়ার্ডস এবং যেমন ধরো এখানে কিন্তু অপশনগুলো অনেক বড় বড় সেন্টেন্স, কিন্তু আগেরটা হচ্ছে শর্ট শর্ট ছিল। আচ্ছা, তাইলে আমরা কিওয়ার্ড বুঝলাম যে কেন হচ্ছে টিকিটটা মিউজিয়ামের জন্য 10 পাউন্ড। এটা গেল 5 নম্বরের কোশ্চেন। তারপর হচ্ছে দ্য টুরিস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট সাজেস্ট going to the next town for a good restaurant because, এখন কে সাজেস্ট করে? টুরিস্ট অফিস ম্যানেজমেন্ট সাজেস্ট করে কিসের জন্য? গোয়িং টু দ্য নেক্সট টাউন, নেক্সট টাউনে যাব কিসের জন্য? গুড রেস্টুরেন্টের জন্য। গুড রেস্টুরেন্টের জন্য কারণটা কি? তাহলে টুরিস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট সাজেস্ট করছে, সবাই সাজেস্ট করলে হবে না, টুরিস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট তারা সাজেস্ট করছে কিসের জন্য? নেক্সট টাউনে যাবে কিসের জন্য? ভালো একটা রেস্টুরেন্টের জন্য। এর কারণটা কি? তার মানে দুইটা কোশ্চেন হচ্ছে, কিন্তু আমার কারণ খুঁজে বের করতে হবে। প্রথমটা হচ্ছে টিকিটের দাম 10 পাউন্ড কেন, দ্বিতীয়টা হচ্ছে অফিস ম্যানেজমেন্ট কেন হচ্ছে যে গুড রেস্টুরেন্টের জন্য তোমার নেক্সট টাউনে সাজেস্ট করলো, কারণটা কি, সেটা এই দুইটা বিষয় আমরা শুনবো। Track 7. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. In the exam, there will be a pause of 20 seconds. Now listen and answer questions 5 to 10. Can I also ask you about the museum in the main square? I was reading about it in my guidebook and was shocked to see that the entrance price is £10. Why does it cost so much? Well, the museum has the largest collection of Latin American art in Europe. People come from all over the world to see it. But that's not the reason why it's so expensive to get in. You see, the building is very old and it needs repairs. The £10 ticket cost will go towards repairing the roof and the walls. I see. Well, I suppose it's worth paying £10 to see the collection. Yes, I think so too. Is there anything else I can help you with? Actually, there is. I was wondering if you knew of any good restaurants in the area. Well, there are a few restaurants near the harbour and a couple on the beach, which are nice. The problem is that the smell of the fish market is quite strong down there. I don't think my girlfriend would be very pleased. I know what you mean. It's not very romantic, is it? My advice would be to go to the next town. It's bigger and the restaurant selection is wider. You can get there by taxi and it only takes about 10 minutes. The town is quite picturesque. Is it for a special occasion? Yes, it's my girlfriend's birthday, so I'd like to go somewhere special. বলো 1 নাম্বার, সরি 5 নাম্বার কোশ্চেন। ভাইয়া প্রথম 5-এর এ আর হচ্ছে 6-এর বি। হ্যাঁ ভাইয়া,
5-এর বি নাম্বার আর 6-এর হচ্ছে এ নাম্বার। জুমায়রা 5-এর এ 6-এর বি। আরেকটা হয় নাই। আচ্ছা, 5 নাম্বার, এই যারা উত্তর দিছো প্রথমটা যারা দিছো সঠিক, কারণ এখানে বলছে রিপেয়ার করার জন্য। তার মানে এখানে the money is needed to fix মানে রিপেয়ার করা, সহজ কথা, পার্টস অফ দ্য বিল্ডিং। তার মানে বিল্ডিংটা অনেক পুরাতন, রিপেয়ার করার জন্য 10 পাউন্ড। তারপরে এখানে বলছে কারণটা কি, দে ওভারলুক দ্য সি, না এই বিষয়ে বলে না, রেস্টুরেন্ট আর বিগার এই বিষয়ে বলে না, বলছে দেয়ার আর মোর রেস্টুরেন্ট টু চুজ ফ্রম। এখানে বলছিল না দেয়ার আর ওয়াইডার সিলেকশন। হ্যাঁ ভাই, এটা সন্দেহ ছিল হ্যাঁ। বিকার হবে হ্যাঁ, হবে না, এটা অন্য কথা বলছিল, সি তো হবে না, কারণ সি ওখানে মাছের গন্ধ, আর ওই ছেলের হচ্ছে গার্লফ্রেন্ডের বার্থডে, এটা তো পছন্দ করবে না, সে তো বলছে তাহলে একটু রোমান্স দরকার, ঠিক আছে। তো এখানে অডিওতে শুরু হচ্ছে সিলেকশন, তাহলে সিলেকশন, ওয়াইডার সিলেকশন মানে কি, চুজ ফ্রম। আমি কিন্তু বলছি অডিও যা শুনবা আর এখানে যা থাকবে এরকম পাবা না, সবসময় কি করা থাকে, এখানে ওই paraphrase যে করা থাকে। বিকার আর ওয়াইডারের মধ্যে একটা সিমিলারিটি আছে, এজন্য সবাই এটি ধরে নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখানে সিলেকশনের কথা বলছে। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করি, অনেকে করে কি, তোমার হচ্ছে প্রশ্নটা পরে, ওই যে তোমরা অডিওতে মনে হয় শুনছো 20 সেকেন্ড সময় পাবা, তো 20 সেকেন্ড কিন্তু খুব বেশি একটা সময় না, কথা বোঝানো, 5 থেকে 10 বললো, ওর প্রশ্নগুলো প্রায় 10টার মতো ইয়া থেকে, বা 5টা প্রশ্ন তোমাকে 20 সেকেন্ড দিল, তো তোমার তো সময় অনেক কম। তো অনেকে করে কি, যারা অনেকে ইংলিশে ভালো, সেটা তো ভালোই, অনেকে এইভাবে পরামর্শ দেয়, অনেকে এই টেকনিক বলে, এই প্রশ্নগুলো মানে দেখার পাশাপাশি হচ্ছে অপশনগুলো পড়া। তো আমি যে এটা করি না, আমার ক্ষেত্রে যেহেতু 20 সেকেন্ড সময় পাই, আর হচ্ছে আমি এই কারণে করি না, এই শুধুমাত্র প্রশ্ন করে যাই, এবং হচ্ছে যে কিওয়ার্ডস এবং হচ্ছে তোমার কোশ্চেন ওয়ার্ডসটা আমি আন্ডারলাইন করি, তাতে আমার সুবিধা হয় অডিও শুনতে, কারণ এটা আমার ফোকাস করে যে আমি আমার কি উত্তরটা দিতে হবে। আমি অপশনগুলো দেখি না, এই কারণে অপশনগুলো অনেক প্যারাফ্রেজ করা থাকে, আর অনেক বড় বড়, অনেক সময় এখানে তো ছোট ছোট অনেক সময় বড় বড় সেন্টেন্সও থাকে, তো সেক্ষেত্রে প্যারাফ্রেজ করে থাকে। আমি যদি প্রশ্ন প্লাস অপশনগুলো দেখি, অনেক সময় হচ্ছে যে আমার মানে পাজল হয়ে যায়, কম সময়ের মধ্যে আমি প্রশ্নগুলো শেষ করতে পারি না, পরে দেখা গেলো সব গুলা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে সঙ্গে সঙ্গে আমি অপশনগুলো, যেমন 5 নম্বর বললো, সঙ্গে সঙ্গে অনেকে করে কি টিক দিয়ে উত্তর দিয়ে দেয়, আমি সেটা করি না। কেন করি না, এটা করতে গেলে দেখা যায় যে 3টায় পড়তে পড়তে দেখা গেল যে আমার 5 থেকে 6, কারণ অডিও তো হচ্ছে যে তোমার থেমে থাকবে না, চলতেই থাকে। এতে আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই, অমনোযোগী হয়ে যায়, দেখা গেলো প্রশ্ন আমার বাদ করে যায়। এটা না করে আমি যেটা করি, যেমন প্রথমটাতে বলছে যে এখানে তারা রিপেয়ার করবে, বিল্ডিং রিপেয়ার করবে, আমি পাশে করি কি, যেহেতু আমি লিসেনিং এ 10 মিনিট সময় পাবো সবার শেষে, এবং আমি কোশ্চেনের আনসার গুলো আমি আনসার শিটে ট্রান্সফার করতে পারবো, এক্ষেত্রে আমি পাশে লিখে রাখি বিল্ডিং রিপেয়ারের কথা বলছে। পরবর্তী যেহেতু আমি 10 মিনিট সময় পাবো, পরে এই যে রিপেয়ার আমি কথাটা লিখে রাখছি, আমি তো জানি যে হুবহু আমি পাবো না, প্যারাফ্রেজ করে থাকে, ভাইগুলো তখন করবো, তখন ভাইগুলো দেখবো যে না, এই দুইটা কোনোটাই হয় না। তাহলে কি, ফিক্সের কথা বলছে, বিল্ডিং এর ফিক্স করার কথা বলছে, তার মানে আমি নোট করে রাখছি বিল্ডিং রিপেয়ারের ক্ষেত্রে, তখন আমি এটা আনসার দিয়ে দিই। আবার এখানে যে সিলেকশনের কথা বলছে, হ্যাঁ, সিলেকশনের ইয়েটা লিখে রাখি, পরবর্তী দেখি যে এর সাথে কোন ওয়ার্ডটা প্যারাফ্রেজ করে যায়, তাহলে চুজ ফ্রম দেওয়া যায়, তাহলে এটার সাথে দেওয়া যায়, এইভাবে আমি করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার টেকনিক, অনেকে অনেকভাবেই করতে পারে, তো এটা হচ্ছে আমার টেকনিক, এভাবে করলে আমার কাছে সহজ হয়। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা টেকনিকের বলি, যে এই কোশ্চেন মানে মাল্টিপল চয়েস কোশ্চেন আমার কাছে অনেক কঠিন মনে হয়, অনেকের হয়তো সহজ মনে হতে পারে, তার কারণ আছে। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে 3টা অপশন আছে, অনেক সময় হচ্ছে 4টা করে অপশন থাকে, তো 4টা অপশন করলে এলিমিনেশন একটা পদ্ধতি আছে, মানে বাদ দেওয়া, এরকম 4টা অপশন থাকলে সবসময় হচ্ছে 2টা হচ্ছে ইরিলিভেন্ট থাকে, অপ্রাসঙ্গিক থাকবেই সবসময় 2টা অপশন। এটাকে মানে আইএলটিএস এর বা ইংলিশ এটাকে বলে ডিস্ট্রাক্টরস মানে হচ্ছে যে যেটা অমনোযোগী করে, মানে এটা তো একটা টেস্ট হচ্ছে, হ্যাঁ, আমাকে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাই প্রতিবন্ধকতার মধ্যেও আমি ভালো করতে পারি কিনা, এটা কিন্তু একটা টেস্ট, যার কারণে দেখা গেল সবসময় 4টার মধ্যে দেখা যায় 2টা হচ্ছে যে ইরিলিভেন্ট থাকে, অপ্রাসঙ্গিক থাকে, তো ওগুলো আগে বাদ দেওয়া, তারপরে 2টা থাকে। 2টা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখি যে 2টার মধ্যে দেখা যায় যে খুব কাছাকাছি থাকে, এত মানে কাছাকাছি ইনফরমেশন দেয়, অনেক সময় কনফিউজ তৈরি করে, ঠিক আছে, কনফিউশন তৈরি করে যে কোনটা হবে। এই 2টার মধ্যে তখন সবচেয়ে বেশি যেটা যায়, সবচেয়ে বেশি মনে হয় যে না এটাই উত্তর হবে, সেটা দিয়ে দিই, আমি এইভাবে
করি। ঠিক আছে, তোমরা কিভাবে আনসার করো মাল্টিপল চয়েস কোশ্চেন? আমি সাথে সাথেই চেষ্টা করি, হ্যাঁ, সাথে সাথেই চেষ্টা করি আর কি। যাক ভালো, এখানে তোমার ইংলিশ হয়তো অনেক ভালো, চেষ্টা করো। যে টেকনিকে পারো ভালো, এটা হচ্ছে আমার টেকনিক। এভাবে করলে হচ্ছে যে আমার জন্য সুবিধা মনে হয়। আমার আসল যার যেটা সমস্যাটা হচ্ছে কি ভাই, আমি হুম হুম বলো। সেটা হচ্ছে পরবর্তীতে আমি খেয়াল রাখতে পারবো না ভাই। এটা হচ্ছে কি আমার মানে সমস্যা, যে আমি অডিও একবার শুনে আসলে প্রথমে কি বলছে, পরবর্তীতে আর আমি সেটা খেয়াল রাখতে পারি না আর কি। আমি বেশ কয়েকটা জায়গায় হচ্ছে গিয়ে এমনিতে অডিও শোনার চেষ্টা করছিলাম, তো দেখা যায় যে আমি প্রথমে যেটা শুনছি আমার একদম শেষ মুহূর্তে আসছে যে সেটা আমার আর মনে থাকে না। এই জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে সাথে সাথেই যদি সম্ভব হয় তাহলে সাথে সাথেই দিয়ে দেওয়া আর কি। সেটা করা ভালো, না হলে যে আমি যে টেকনিক করি পাশে যেহেতু অনেক প্রেফারেন্স করে থাকে, সময় লাগে, কারণ দেখা গেলো 5 নম্বর এটা ই করতে করতে কারণ তো বসে থাকবে না, 6 নম্বর চলে গেছে। ঠিক আছে, বা এবার 2-3টা কোশ্চেন অনেক সময় চলে যায়, যার কারণে আমি পাশে লিখে রাখি যে কথাগুলো বললাম, সিনোনিম যে শব্দটা লিখে রাখি পরের কাজে। তো যার যেটা সুবিধা হয়, অনেক সাথে সাথে করে, অনেকে হচ্ছে যে পাশে লিখে রাখে। তো আমার টেকনিক হচ্ছে আমি পাশে লিখে রাখি। তোমাদের যার যেটা সুবিধা মনে হয় তোমরা আনসার করবা, কিন্তু মূল কথা হচ্ছে আমার হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস আর হচ্ছে কি ওয়ার্ডস গুলো অবশ্যই আন্ডারলাইন করে, এটা সবচেয়ে বেস্ট হয়। কারণ সঠিকভাবে তুমি আন্ডারলাইন না করতে পারো, তুমি ওডিয়া ওইভাবে ফোকাস করা যাবে না। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু প্র্যাকটিস করি। তাহলে এটা একটু দেখায় দিই, কত এটা ছিল, 7 না? হ্যাঁ, সাথে যেখানে বলছে যে you see the building is very old and it needs repairs, তারপরে ক্লিয়ার করলো the 10 pounds ticket cost will go towards repairing the roof and the walls। তাহলে এখানে বোঝাই যাচ্ছে ফিক্স করার জন্য, মানে রিপেয়ার করার জন্য, এটাই গেল। তারপরে এই যে অনেকে বিগার এন্ড বিগার বলছো যে is bigger and restaurant selection is wider। ঠিক আছে, তার মানে এখানে যারা অপশন দিছে কি, the restaurants are bigger, না there are more restaurants to choose from। নেক্সট টাউন কেন যাবে, এটার কারণটা হচ্ছে এটা। you can get 3 যাইতে পারো। তারপরে যেটা বলছে ভাইয়া 6 নাম্বারটা আমি একটু বুঝতে পারিনি। এটা তো বিগার এন্ড দ্য রেস্টুরেন্ট সিলেকশন ইজ ওয়াইডার। এখানে বলছে যে পরে আসো, যেমন হচ্ছে এখানে কি বলছে, there are few restaurants near harbor। এখানে actually there is ওকে, আচ্ছা এইখান থেকে শুরু। yes I think so too, is there anything else I can help with, I can help you with, এটা হচ্ছে টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট বলতেছে। তারপর actually there is, I was wondering if you knew of any good restaurants in the area। well তারপরে বলতেছে there are few restaurants near the harbor and a couple on the beach which are nice, the problem is that the smell of the fish market is quite strong down there। তারপর হচ্ছে I don't think my girlfriend would be very pleased। তার মানে 1 নম্বরটা বাদ গেল। এখানে দে ওভারলুক দ্য সি এটসেট্রা, এগুলো এই অপশন নাই। তারপরে হচ্ছে কি I know what you mean, it's not very romantic is it, my advice would be go to the next town, it's bigger and restaurant selection is wider, you can get there by taxi। এইখানে দেখো and the restaurant selection is wider, তাহলে এখানে যে রেস্টুরেন্টস আর বিগার এই কারণে যাইতে বলছে এটা না, এখানে দুইটা আছে, শুধু একটা না, এখানে there are more restaurants to choose from। এটা হচ্ছে তোমার অপশন, তোমার এটা দেখতে পারো, এটা কত, 7 নাম্বার। অন দা মুভ হইতে পারে। এ এবং সি,
এ এবং হচ্ছে সি। এখানে দেখো আরেকটা কাজ আছে। আচ্ছা, নেক্সট ডাউন। এখানে দেখো, এখানে ইটস বিগার মানে কি বোঝাচ্ছে? তোমার কনফিউশনটা দূর করি। এটা তো বোঝা গেল দ্য রেস্টুরেন্ট সিলেকশন ইজ ওয়াইডার, এটা তো বোঝা গেল এই চুজ ফ্রম, তাই তো? এখন তোমার কেন বিটা কনফিউশন হচ্ছে? জুমাইরা আছো? দ্য রেস্টুরেন্টস ভাই আমি এখন বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। ইটস এখানে বিগার অনেকগুলো বলতে রেস্টুরেন্টের কথা বলছে, বাট এখানে কিন্তু ইটস মানে ইট ইজ, তার মানে সিঙ্গুলার। তার মানে হচ্ছে টাউনটা বিগার, এটা বুঝিয়েছি কি? মাই অ্যাডভাইস উইল গো মানে টু, রেস্টুরেন্ট বিগার। হ্যাঁ এখানে নেক্সট টাউনে যাও, ইটস বিগার, এই শহরটা অনেক বড়, এন্ড দ্য রেস্টুরেন্ট জি সিলেকশন, জি ভাইয়া বুঝতে পেরেছি। এনে কিন্তু তোমার রেস্টুরেন্টস বিগার না, এনে জি জি ভাই অনেক বুঝতে বড়, পেরেছি। এবং হচ্ছে দেয়ার আর মোর রেস্টুরেন্টস টু চুজ ফ্রম। ক্লিয়ার? জি ভাইয়া আমি হচ্ছে রেস্টুরেন্ট বিগার ভেবেছিলাম, রেস্টুরেন্ট গুলা, এই জন্য কনফিউজ হয়ে গেছি। ওকে, সমস্যা নাই, কনফিউশন থাকবে, এমনিতে হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে। আচ্ছা, এখন আমরা আবার একটু অনুশীলন করি। এখানে বলছে ইউ আর গোয়িং টু হিয়ার আ রিভিউ অফ টকিং অ্যাবাউট ফিল্মস। তো এখানে হচ্ছে তোমার একজন রিভিউয়ার, সে কি নিয়ে কথা বলবে? ছবি, ছায়াছবি নিয়ে কথা বলবে, ফিল্মস নিয়ে কথা বলবে। লিসেন এন্ড চুজ দ্য কারেক্ট আনসার এ টু সি। হোয়াট হ্যাপেন্স ইন দ্য নাইট ইজ বেসড অন কিসের উপরে? এটা একটা মনে করো মুভি, হোয়াট হ্যাপেন্স ইন দ্য নাইট, ঠিক আছে? আচ্ছা, এটা ইজ বেসড অন কিসের উপরে? সেটা তার রিভিউয়ার থিংস। কে থিংস করে? রিভিউয়ার থিংস হোয়াট হ্যাপেন্স ইন দ্য নাইট ইজ, এই যে মুভিটা রিভিউয়ার কি মনে করে তার সেটা। আবার বলছে রিয়েল লাইফে দ্য স্টার্স অফ হ্যাপি অ্যাস লরি, তাহলে স্টার্স বলতে এখানে হ্যাপি অ্যাস লরি এটা মনে হয় মুভির মতো, সে মুভিতে স্টার গুলো রিয়েল লাইফে তার আসলে কি ধরনের কি এটসেট্রা, এটা আমাদের জানতে হবে। তারপরে রিভিউয়ার রিকমেন্ডস, রিভিউয়ার রিকমেন্ড করে, কি রিকমেন্ডস করে? রিকমেন্ডস ইউ টু ওয়াচ হ্যাপি অ্যাস লরি ইফ, তার শর্ত দিয়ে দিছে তোমাকে। এই রিভিউয়ার রিকমেন্ডস করে যে কোনো মুভি, হ্যাপি অ্যাস লরি যে মুভিটা আছে এটা হচ্ছে দেখার জন্য রিকমেন্ডস করে, ইফ যদি, তাহলে এই শর্তগুলো দেওয়া আছে অপশন গুলাতে, আমরা শুনবো, শুনে এখন হচ্ছে যে আমরা এটা পূরণ করব। আমরা বুঝলাম প্রথমটা কিসের উপরে এই মুভিটা, তারপরে রিভিউয়ার এটা এই মুভি নিয়ে কি চিন্তা করে, তারপরে যে স্টার্স আছে তার রিয়েল লাইফে তাদের কি কি এটসেট্রা, তারপরে হচ্ছে এটা দেখার জন্য সে রিকমেন্ড করে, সুপারিশ করে, যদি মানে কেন সুপারিশ করে সে বিষয় নিয়ে আমরা এখন শুনবো। তাহলে কত এটা? 36। Track 36. Welcome to the latest episode of Film Finest with me, Liz O'Donnell. The films I'll be reviewing in this episode are What Happens in the Night, the new horror film by acclaimed director Jan de Nijberg, and Happy as Larry, a new romance comedy starring Harrison Wyatt and Sonia Smith. Let's start with What Happens in the Night. Set in a convent school in the 1950s, this film tells the story of two boys who are haunted by apparitions of monks. The film has the feel of a comic book, as it's shot in black and white with occasional shots of vivid color. De Nijberg, the director, said he wanted some elements to stand out, and he has used color to do it. I would say quite effectively. He claims his inspiration for the film is his own experiences growing up in 1950s Liverpool. A believer in ghosts himself, he thought he saw ghosts in his school years. Ghosts or not, this film is certainly haunting. What Happens in the Night is a film that will scare you. I wouldn't say it's the best horror film to come out this year, but it's certainly shot beautifully.
and it's not hard to follow. So, unlike some recent horror films, you don't have to sit in dedicated concentration for 2 hours trying to keep up with a complex plot. An enjoyable film. I would give it 4 stars. In Happy as Larry, Sonia Smith and Harrison Wyatt play 2 people who fall in love but cannot be together because of their families. The build-up to the film has certainly been epic, with gossip about both co-stars in the papers. Rumor has it that Smith and Wyatt aren't the best of friends. In fact, on the set, they barely spoke to each other. I have to say, though, this doesn't come across in the film, and they look like a great couple. Happy as Larry is a move away from the usual films Sonia makes. She is better known for her roles in action films, but she has shown herself to be a capable comedy actress. However, I'm not sure this is the finest film to do it in. Both men and women alike can get something from this film, but the romance angle is overplayed, and the laughs are few and far between. If you want romance, this film is fine, but if you want comedy, I would recommend seeing something else. I would give it 3 stars. Now, there are some new video releases which are gonna be coming out in the next month. না বলো 1 নাম্বার। ভাই এক হচ্ছে সি। একটি 2 নাম্বার। 2তে এ এ এ ভাই। হুম। আর 3 হচ্ছে সি। 4 নাম্বারটা পারিনি। 4 হবে বি। জুমায়রা 3 নাম্বার কি হবে? 2 3 কি দিছো? জুমায়রা কি দিছো? ভাই আমি 1 দিয়েছি সি, 2 হচ্ছে এ, 3 বি, 4 বি। তোমার 4 নাম্বারটা হয়েছে দেখলাম সবারই। আচ্ছা, এখন আমার যে টেকনিকটা আমি কি ফলো করছি বলো দি। আমার টেকনিকটা আমি কি বলছিলাম, আমি পাশে কি করি, লিখে রাখি। আচ্ছা, 1 নাম্বারের ক্ষেত্রে আমি কি লিখে রাখতাম, এখানে বলছে মানে বেসড অন কিসের উপরে, যে তৈরি করছে ফিল্মটা ডাইরেক্টর, তার হচ্ছে অন এক্সপিরিয়েন্সের কথা বলছে, আমি পাশে লিখতাম অন এক্সপিরিয়েন্স এবং গ্রোয়িং আপ সামথিং, মানে এখানে স্টোরি দ্য ডাইরেক্ট ওয়াজ টোল্ড, নো দ্য ডাইরেক্ট স্টোর চাইল্ডহুড, এটা হচ্ছে আনসার। এ কমিক বুক, এটা কমিক বুক না। তাহলে সি নাম্বারও হচ্ছে না, এই নাম্বারও হচ্ছে না। তাহলে এখানে বলছে এই ডাইরেক্টর কিসের উপর ইন্সপিরেশন পাচ্ছে, তার হচ্ছে অন এক্সপিরিয়েন্স এন্ড হচ্ছে গ্রোয়িং আপের কথা বলছে। তার মানে বোঝা যাচ্ছে যে ডাইরেক্টরের চাইল্ডহুড নিয়ে, বিশেষ করে যে পরিচালক তার ছোটকালের ঘটনা নিয়ে এটা লেখা। আমি পাশে লিখে রাখতাম, কারণ ইনস্ট্যান্টলি হয়তো তোমরা পারবা, আমি জানি না। তারপর এখানে দ্য রিভার্স থিং হোয়াট হ্যাপেন্স ইন দ্য নাইট ইজ, এখানে সে বলছে যে তোমার হচ্ছে এই যে হরর ফিল্ম ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এগুলা নিয়ে কোনো কথা না। আই উড সে এটা হচ্ছে বিউটিফুলি শর্টের কথা বলছে, এটা শুনছো? জি ভাইয়া, আমি এ ইফেক্টিভলি এই যে যখন কোনো কিছু কেউ হচ্ছে একটা জিনিস রিকমেন্ডস করবে, এই লিসেনিং এর এখানে কিছু তোমার হচ্ছে কিওয়ার্ডস আছে যেগুলো তোমাকে শুনতে হবে। যেমন এখানে বলছে আই উড সে, তার মানে বোঝা যাচ্ছে এখন সে কি করতেছে, রিকমেন্ড করছে। আই উড সে ইজ হচ্ছে বিউটিফুলি শুট করছে, তার মানে হচ্ছে ভিজুয়ালি হচ্ছে স্টানিং। ক্লিয়ার? আবার এখানে রিয়েল লাইফ স্টোরির কথা বলছে, ঠিক আছে, তারা প্রেমে পড়ছে, ঠিক আছে, তারা হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড এটসেট্রা এটসেট্রা, কিন্তু রিয়েল লাইফে যেটা জিনিস একজন একজনের সাথে কথা বলে নাই। মনে আছে কিনা বললো, দে স্পোক বিয়ারলি স্পোক ইচ আদার, তারা কিন্তু একজনের সাথে কথা বলে নাই রিয়েল লাইফে, কিন্তু ছবিতে দেখা গেছে তারা প্রেমে পড়ছে, তারা বেস্ট ফ্রেন্ড এটসেট্রা এটসেট্রা, কিন্তু এই জন্য ডিডন্ট গেট অন। এটা হচ্ছে প্রাফ্রেস, এটা হচ্ছে একটা গেট অন হচ্ছে স্পিকিং এ প্রথম দিন আমি মনে হয় কিছু ফ্রেজ শিখাইছিলাম। এটা মানে হচ্ছে যে গেট অন মানে কারোর সাথে সম্পর্ক ভালো থাকে, কিন্তু ডিডন্ট গেট অন, তারা আলোচনার কথা বলেন। আচ্ছা, এটা গেল। তারপর দ্য রিভিউয়ার রিকমেন্ডস, এটা সবাই বুঝছো, সে বলছে ইফ ইউ ওয়ান্ট রোম্যান্স, তাহলে কি অবশ্যই রোমান্টিক দেখা উচিত, তার মানে ইফ ইউ লাইক রোমান্টিক ফিল্মস। এই হচ্ছে 4টার উত্তর। তাহলে 1 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে বি, 3 এর হচ্ছে এই, আর 4 নাম্বার হচ্ছে তোমার বি।
হ্যাঁ বলো। ওই সেন্টেন্সে মানে প্রত্যেকটা ওয়ার্ডকে আর কি ক্যাচ করা যাচ্ছে, কষ্ট হচ্ছে, এটা অভ্যাস হয়ে গেলেই পারা যাবে। অভ্যাস হয়ে গেলে হবে। আরেকটা জিনিস হচ্ছে ইনস্ট্যান্টলি অনেকে যদি দেখতে চায়, অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, এটা হচ্ছে আমার অবজারভেশন। এত ছোট ছোট আছে, অনেক বড় বড় থাকতে পারবে, সময় তো কম, কয়েক সেকেন্ড দেয় দেখার জন্য। সেখানে যদি প্রশ্ন আবার অপশন দেখা হয়, অপশন গুলো তো দেন অনেক ফ্রেস করা, কিন্তু একেরই দেখেন। ইন্সপিরেশন কথা বলছে, আমরা অডিও স্ক্রিপ্টটা দেখি 36, আমরা আবার একটু দেখি অডিও স্ক্রিপ্ট এবং শুনি মনোযোগ দিয়ে যে কতটা ফ্রেস করছে। এই জন্য আমি করি কি পাশে লিখে রাখি, নইলে হচ্ছে আমার দেখা যায় যে একটা বাদ দিয়ে আরেকটা বাদ পড়ে। এখানে দেখেন অনেক কথা বলছে। এখানে said he wanted আজকে neighbor, এখানে বলছে the neighbor, the director said he wanted some elements to stand out and he has used color to do it. I would say quite effectively. I would say যে আস্তে আস্তে তার কথা বলতেছে, তার নিজের, কারণ এটা যা কিছু হয়েছে সব রিভিউয়ার। প্রশ্নটাই ছিল যে reviewer talking, you are going to hear a reviewer talking about films. তো এখানে যেটা বলছে what happens in the night is based on, তো এখানে যেহেতু রিভিউয়ার একজন রিভিউ নিয়ে কথা বলতেছে, সেটা বলছে I would say quite effectively he claims, he বলতে কি ডাইরেক্টরের কথা বলছে, কিন্তু এটা কি ডি নেইবার মনে হয়, ডি নেইবার, he claims his inspiration for the film is his own experiences growing up in 1950s Liverpool. তার মানে গ্রোয়িং আপ, সে বড় হওয়া, ছোটকালের চাইল্ডহুডের কোন ঘটনা 1950 দশকের দিকে, সেখানে বলেছে তার নিজের এক্সপিরিয়েন্স এবং কিভাবে বলেছে তার মানে এখানে মূলত বেসড অন দ্য ডাইরেক্টরস চাইল্ডহুড। ক্লিয়ার? আচ্ছা, পরে বলছে a believer in ghost himself, he thought he saw ghost in his school years. Ghost or not, this film is certainly haunting. What happens in the night is a film that will scare you. I don't say, আমি এটা বলি না, এখানে বলছে যে রিভিউয়ার কি চিন্তা করে এই মুভি নিয়ে, সেটা ঠিক আছে। বলছে I don't say it's the best horror film to come out this year. তাহলে প্রথম যে অপশনটা বলছে the best horror film this year, তাহলে রিভিউয়ার কি সেটা বলছে? বলে নাই, বলছে I don't say the best horror film, তাহলে প্রথমটা বাদ, but it certainly shot beautifully. তার মানে সে রিকমেন্ড করলো কোনটা? সে হরর বেস্ট হরর ফিল্ম এটা বলো না, এটা যে শুট করে যখন জানি না মুভির ব্যাপারে, মানে চিত্র জগতে যেগুলো হয় ছবিগুলো, তাহলে হচ্ছে যে বিউটিফুলি কথা বলছে, তাহলে সেটা প্রাফারেন্স যদি বলে ভিজুয়াল স্টানিং, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এইভাবে এরকম কথাই বলা হয়। ক্লিয়ার? তারপরে বলছে এই যে তো রামরের কথা বললো যে has Smith and West aren't the best of friends. তাইলে আর বেস্ট ফ্রেন্ডস এটা বাদ, ফলস, কথা বোঝা গেল? বেস্ট ফ্রেন্ডস নিয়ে বলে নাই। ইনফ্যাক্ট অন দ্য সেট দে barely spoke to each other. তারা প্রেম ভালোবাসার কথা বলছে, যে এখানে বলছে play to people who fall in love but cannot be together because of their families. তার মানে তারা প্রেমে পড়ছে কিন্তু একসাথে থাকতে পারে না, কিসের জন্য? বাপ মার জন্য ইত্যাদি। তাইলে হচ্ছে যে fall in love এটাও বাদ গেল, তারপরে তারা বেস্ট ফ্রেন্ড ছিল না এটাও বাদ গেল। তাহলে উত্তর হবে কি they didn't get on। তার মানে হচ্ছে ইনফ্যাক্ট বাস্তবে অন দ্য সেট মানে ইন রিয়েল লাইফ, বাস্তব লাইফে কি করে নাই, they barely spoke to each other। এর সাথে ভালোভাবে কথা বলেন রিয়েল লাইফে, তার মানে কি ছবিতে অভিনয় করে কিন্তু বাস্তবে সাথে কি করেন, তাহলে they didn't get on। তারপরে শেষেরটা খুব সহজ ছিল, if you want romance this film is fine but if you want comedy that is blah 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 blah। এই হচ্ছে লিসেনিং, ময়না তদন্ত করতে হবে, ডেটা অ্যানালাইসিস। কি কার কোনো প্রশ্ন আছে? ভাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি একটা মানে অন্য একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি অনুমতি দেন। তাহলে কি ইয়া করে দিব, রেকর্ডিং অফ করবো? হ্যাঁ, অফ করে দিতে পারেন ভাই।